গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো, আমি সকাল সকাল বিছনাটা উঠাতে চলে আসলাম, কারণ সকালে যদি বিছনাটা না উঠানো হয় তাহলে অনেকটাই লেট হয়ে যায়। মানে এখন উঠাবো তখন উঠাবো এই করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। আর আজকে আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে। কিছুটা দিন এখন সকালেই স্নানটা করে ফেলবো, তারপরে বাকি কাজে হাত দেবো। তো এদিকে দেখো, বিছনাটা ওঠাতে চলে আসলাম। তো ওই জন্য আগে আমার সাথে সাথে আমার ছোটো ছেলেও বিছনা উঠাচ্ছে আমার সাথে। তো ও বলছে কি না আমিও করব। তো আমি ওকে বললাম না, করতে হবে না, ওই জন্য ও শুয়ে পড়ছিল। তো দেখো, ও আমার সাথে সাথে সুন্দর করে বিছনাটা উঠাচ্ছে। আর আজকে একটা বহুত বড় কাজ আর কি আছে, যে কাজটা আজকে করে ফেললে মানে আর কাজ থাকবে না, আর বাকি থাকবে না ওই কাজটা। তো আজকে করে ফেললে মানে শেষ আর কি। তো বহুত বড়ই কাজ। তো চলো কী কাজ ওটাও তোমাদেরকে দেখাবো। আগে চলো রান্নাঘরে যাই, দেখি কি হচ্ছে রান্নাঘরে। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি মা দেখো ডিম ছুলছে, আর লাউ সেদ্ধ হয়ে গেছিলো, তো মা মাছের মাথা দিয়ে লাউটাকে ঘন্ট করে রেখে দিয়েছে। আর সাথে আমি বাঁধাকপিটা বসিয়ে রেখেছিলাম সিদ্ধর জন্য। তো বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছিলো, তো এসে আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। তো বাঁধাকপি দিয়ে সকালের রুটি হবে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাবো ভেবেছিলাম, মানে বাঁধাকপি দিয়ে খাবে ভেবেছিলাম, কিন্তু ও আর বাঁধাকপি দিয়ে রুটি খেতে পারেনি। ওকে ডালিয়া দিয়ে দিয়েছিলাম, কারণ বাবার জন্য আর বড় ছেলের ছোটো ছেলের জন্য ডালিয়া বানিয়েছিলাম। তো বড় ছেলে বলেছিল ও ম্যাগি খাবে, তো ওই জন্য ভাবলাম ডালিয়াটা ওকে দিয়ে দিই। কারণ এখন কিছুদিন ধরে সাইডে প্রচুর কাজ মানে হচ্ছে, যার জন্য আর কি সময়ই হয় না যে তাড়াতাড়ি করে মানে কিছু বানিয়ে দেবো বা খেয়ে যাওয়া, ওরকম করে মানে সময়টা হয় না। তো ওই জন্য মানে যাই থাকে তাই মানে বানিয়ে দিয়ে দিই আর কি। তো ওই জন্য ভেবেছিলাম যখন ডালিয়াটা হয়ে গেছে ডালিয়াটাই দিয়ে দিই, ওটা খেয়েই চলে যাক। আর বাঁধাকপিটা করে নিই, ওটা আর আমি আর মা খেয়ে নেবো রুটি দিয়ে। আর এক পাশে দেখো, আমি বাঁধাকপিটা নামিয়ে ম্যাগি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোটো ছেলেও তো উঠে গেছে, তো ওর জন্য অল্পটুকু ডালিয়া রেখেছি। আর মানে সেটা ম্যাগিটা যে বানাবো সেটা তো অতটা জানা ছিল না। তো বড় ছেলে যখন খাবে বলেছে, তো এখন এক ছেলেকে দেবো, আরেক ছেলেও তো খেতে ভালোবাসে। তো ওই জন্য ভাবলাম ওরটা যখন বানাচ্ছি ওর থেকে একটু করে রেখে দেবো, অল্প ডালিয়াও খাইয়ে দেবো আর অল্পটুকু ম্যাগিও খাইয়ে দেবো। তো দেখো, ম্যাগি হয়ে গেছিলো, তো ছোটো ছেলের জন্য অল্পটুকু রেখে তারপরে বড় ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখন ভাবলাম যে ডিমটা করে ফেলি, ফ্রাই প্যানতে তেলটাও দিয়ে দিলাম, তো ভাবলাম ডিমটা করে ফেলি। আর এদিকে ম্যাগি অল্প রেখে দিয়েছিলাম বললামই। তো ওইদিকে দেখো, বড় ছেলেকেও দিয়ে দিয়েছি, আর ও এখন খেতে বসে পড়েছে। আর ম্যাগিটা প্রচুর গরম ছিল, ওই জন্য ও একটু ঠান্ডা করছে আর কি, গোল গোল করে ঘোরাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেবে। আর আমিও বাঁধাকপিটা হয়ে গেলে পরে মানে আমি আর মাও খেয়ে নেব, আর ছোটোজনকেও খাইয়ে দেবো। তো ভাবলাম ডিমটা বানিয়ে ফেলি, মা তো তখন বাইরটা ঝাড়ু দিচ্ছে ওই জন্য। তো ভাবলাম ডিমটা বানিয়ে ফেলি। তো এদিকে দেখো, ম্যাগিটা ঢেকে রাখলাম, কারণ খাওয়াবো, ডিমটা আগে করে নিই, তারপরে একবারে ওর খাওয়াটাও নিয়ে নেব আর আমাদের খাওয়াটাও নিয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর একেবারে রান্নাটা সেরেই তারপরে আসবো। তো চলে আসলাম। দেখো, তোমাদেরকে যে বলেছিলাম বন্ধুরা যে বহুত বড় একটা কাজ আছে, যেটা হয়ে গেলে বাস শেষ। তো এই যে এটাই হলো বহুত বড় কাজ, রান্নাঘর ঝাড়াটা। বাকি সব ঝাড়া হয়ে গেছে, ঘর বারান্দা বাইর সব মা ঝেড়ে ফেলেছে, শুধু রান্নাঘরটা বাকি ছিল। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারছিলাম, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা সারলে তো রান্নাঘরটাও ঝাড়া যাবে। তো ওই জন্য ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। তো ওই জন্য মা চলে আসলো রান্নাঘরটা ঝাড়তে। তো মার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তো খেয়ে টেয়ে একদম পুরো মানে খাওয়া দাওয়ার পর্বটা পুরোটা শেষ করে সকালের আর দুপুরে রান্নার পর্ব সব শেষ করে মা চলে আসলো ঘর ঝাড়তে। আর আমি চলে গেছিলাম ছোটো ছেলেকে একটু স্নান করাতে। তো এখন আছে হলো বড় ছেলে, ও ভিডিওটুকু পুরো করে দিচ্ছিল। তো আমার ফট করে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো হঠাৎ মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। তো ওই জন্য আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি চলে গেছি রুমে। আর রান্নাঘর ঝাড়াও হয়ে গেছে, আর যত সেলফগুলো ছিল মা ওগুলো সব মুছেও রেখেছে। আর মার ঘর ঝাড়াটা দেখাতে পেরেছি, রান্নাঘর ঝাড়াটা, কিন্তু সেলফগুলো মোছা টোছা ওগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা। কি করব বলো, আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো ওই টাইমটাতে, মানে পেটটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল। তো দাঁড়িয়ে থেকে যে ভিডিওটা করব সেটা আমার মানে শরীরে দিচ্ছিলই না। ওই জন্য আমি এসে শুয়েছিলাম, অনেকটা সময় শুয়েছিলাম।
তারপরে এই যে কিছুক্ষণ হলো উঠলাম, উঠে গিয়ে তারপরে ছোট ছেলেকে স্নান করালাম, কারণ ওকেও স্নান করাতে পারিনি, মানে এতটা আমার শরীর খারাপ লাগছিল। এখনও মানে ব্যথাটা এখনও ওরকমভাবে কমেনি, মানে হালকা হালকা হচ্ছে, তাও ঠিক আছে। তো ওই সময়টা খুব পরিমাণে আর কি করছিল, তো ওই জন্য আর হয়নি। তারপরে উঠে গিয়ে ওকে স্নান করালাম, কিছু কাপড় ছিল ওগুলোকে ধুলাম, ধুয়ে এসে যে এখন আবার রুমে বসে আছি, মানে ভাল লাগছে না। তো এখন যাব গিয়ে দুজনকে ভাতটা খাইয়ে দেবো, বড়জনকে আর ছোটোজনকে। তো মার তো সব হয়েই গেছে, মা এখন বারান্দাটা মুছছে, তো একটু সময় লেগেছে মার। তো চলো তোমাদেরকে দেখাবো, রান্নাঘরে সেলফ টেলফ সব মোছা হয়ে গেছে, আর রান্নার সব জিনিস রান্নাগুলো মানে রান্না করা হয়েছিল, যত রান্নার সব এনে ডাইনিংয়ে রেখে দেওয়া হয়েছিল। তো চলো সবই তোমাদেরকে দেখাবো। চলে আসলাম, দেখো ডাইনিংয়ে চলে আসলাম, এই যে সব রান্না এখানেই আছে রাখা। আর বাবা আসছিল, তো ওই জন্য মা বাবাকে দিয়ে দিয়েছিল, তখন আমি কাপড় ধুচ্ছিলাম, তো মা বাবাকে দিয়েও দিয়েছে, বাবার খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো ডাল, এই দেখো ডিমগুলোর তো মানে অবস্থাই নেই। এই যে লাউ ঘন্ট, আর এখানে আছে হলো বাঁধাকপি ঘন্ট, আর এই যে ভাতটা, আজকে ভাতের হাঁড়িটাও ডাইনিংয়ে এনে রেখে দিয়েছে। আর দেখো রান্নাঘরে চলে আসলাম, এই যে এই সেলফ টেপ এগুলো সব মা মুছে রেখেছে, এগুলো সব মুছে রেখেছে। আজকে জলের এটাও ধোয়া হয়েছে, এটাও মা ধুয়ে রেখেছে। বাকি এগুলো সব ধুয়ে ফেলছি আমি, এগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি, মানে পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর আজকে আবার এই যে আমাদের যে জলের ট্যাঙ্কিটা উপরেরটা, ওটা পরিষ্কার করা হচ্ছে। ডাইনিংয়ে দেখো কিছু বক ফুল আছে, ওই যে যে ছেলেটা আসছে ট্যাঙ্কি পরিষ্কার করতে, জলের ট্যাঙ্কি, তো ওই পারছিল ওপর থেকে, কিছু ও নিয়ে যাবে আর কিছু ওই দেখো দিয়ে দিচ্ছে, তো মা নিয়ে এসে এখানে রেখে দিচ্ছে। হ্যাঁ, একটু বাইরে চলে আসলাম, যে ভাবলাম বাইরের থেকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো মা মাত্র এগুলো মুছে গেছে, মা এখন স্নানে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও সাইডে আছে, ও আসছিল আবার ফোন আসছিল, তো ওই জন্য সাইডে গেছে। এই যে ও পরিষ্কার করছে সব, উপরের ফিল্টার থেকে সব ওই যে নোংরাগুলো সব ওইখানে ফেলেছে, ওই দেখো কালো কালো পুরো মানে নোংরা হয়ে গেছিলো, ওগুলো সব এখন পরিষ্কার করে নতুন মানে পাথর বালি এগুলো সব দিয়ে আবার জল ওঠানো হবে, আবার নতুন করে ফিল্টার করা হবে, তো পরিষ্কার জলটা আসবে। কদিন ধরে জলটাও ভালো আসছিল না, তো এখন এই যে সব পরিষ্কার করছে। আর এদিকে দেখো উপরে সব বস্তা বস্তায় বালুগুলো এনে এনে রাখছে, এই যে দেখো সব বালুগুলো নিয়ে নিয়ে উপরে রাখছে। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইও চলে আসছে, এই দেখো চলে আসছে। তো চলো আমি এখন যাই, গিয়ে দুটোরে খাইয়ে দিই। ভাতটা নিয়ে নিলাম, দেখো দুজনেরই ভাত নিয়ে নিচ্ছে, আর এখন দুজনকে একসাথেই খাইয়ে দেবো। চলে আসলাম বন্ধুরা একেবারেই সন্ধ্যার সময়, আর এদিকে দেখো দুধটা গরম ছিল মা, তো দুধটা গরম হয়ে গেছিলো, তো ওই জন্য নামিয়ে রেখে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, কারণ বড় ছেলে বলেছে রুটি খাবে, তো ছোট ছেলেও খাবে বলেছে, ওই জন্য। তো এদিকে কিছু বাসন ছিল দুপুরের, ওগুলোকেও রেখে দিচ্ছি আর কি বাসনের র্যাকে। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু সময় বসেছিলাম, তো ভেবেছিলাম একটু সময় বসবো, কিন্তু মানে আর বসতে পারিনি, আবার শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা আজকে এতটাই খারাপ লাগছে, মানে কি বলবো আর তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, মানে এতটা খারাপ লাগছিল, তো আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো বাবাও কিছু দেখছে মোবাইলে, আর মাও মোবাইলে কিছু দেখছে, মানে যা ভিডিও কল করেছে, তো ওটাই মা কথা বলছিল, তো সাথে ছোটো ছেলেও বসে আছে। তো এদিকে দেখো আমার একটা রুটি হয়ে গেছে, আর একটা বসিয়ে দিলাম, তো ওদের দুজনকে রুটিটা খাইয়ে দেবো। ঘি দিয়ে খাবে বলেছে, আজকে আর দই দিয়ে খাবে না, তো ওই জন্য ঘিয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিতে বললো। আর এদিকে দেখো ছোটো জন্য চলে আসছে চিনি নিয়ে, ডাইনিংয়ে চলে আসছিলাম রুটিগুলো নিয়ে, তো ও চলে আসলো, আমি বলছি চিনিটা আনতে বড়জনকে, তো ছোটোজন গেল চিনির ডাব্বাটা নিয়ে আসছে, তো আমি দেখো সুন্দর করে চিনিটা দিয়ে দিলাম, ঘিও লাগিয়ে দিলাম,
আর এখন খাইয়ে দেবো ছোটোজনকে, বড়জনের তো খাওয়া আরম্ভ হয়েই গেছে আর শেষও হয়ে যাবে। তো চলো ছোটোজনকেও খাইয়ে দিই। দেখো বন্ধুরা আমি কি নিয়ে বসেছি, দেখো একটু বাদাম নিয়ে বসলাম, ভাবলাম একটু বসে বাদাম খাই। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর আজকে কেউই পড়তে বসেনি, কারণ বড়জনেরও এক্সাম কালকে শেষ হয়েছে, তো ওই জন্য আজকে আর ও পড়তে বসেনি, আর তার সাথে ছোটোজনও বসেনি পড়তে। ওই দাদাভাই বসেনি আর ও কি বসবে, তো আমিও আর জোর করিনি। তো আমিও আজকে এতটা জোর করিনি, কারণ শরীরটা আজকে ভালোই লাগছিল না, ওই জন্য তো ওই জন্য ভাবলাম যে থাক আজকে আর পড়তে হবে না। তো এখন ওই জন্য বসে একটু টিভিও দেখছি আর এদিকে যে বাদাম নিয়ে বসছি। তো আমার সাথে দেখো দুজনেই একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছে। আর দেখো সুপার কাপড় চাপড় এগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন শুধু ওই যে বিছনা আর ওই বিছনার দুই পাশে দুটা পর্দা আছে, ওগুলো ধুয়ে ফেললে বাস হয়ে যাবে ধোয়া। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। চলো গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা।